আসসালামু আলাইকুম। সাধারণ জ্ঞানের এই বিশেষ এপিসোডে আপনাদের সবাইকে অ্যা আমি আবারও স্বাগত জানাচ্ছি। আহ বাংলাদেশ ভীষণ বাংলাদেশ ভীষণে আপনি যে সাধারণ জ্ঞানগুলো আপনি পাবেন বা দেখতে পাবেন, শুনতে পাবেন একই সাথে। সেগুলো একটা গবেষণালব্ধ দীর্ঘ হ্যান্ড নোট হ্যান্ড নোট থেকে এগুলা বানানো হয়ে নেয়া হয়েছে। আশা করি আপনারা শুনলে উপকৃত হবেন। এই মুহূর্তে কিছু কথা বলার চেষ্টা করব পংক্তি ও উদ্ধৃতি নিয়ে। পংক্তি উদ্ধৃতি। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। একটা কবিতা আছে না, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। রিপুর তারণে যতক্ষণই মোদের বিবেক পায়গো লয়, আত্মগ্লানির কঠিন অনলে তখনই পূরিত হয়। প্রেম প্রীতির পুণ্যবাদনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের কুরে করে। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সরাসর, এই কথাটা শেখ ফজলুল করিমের। তাহলে প্রশ্নটা কি? মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর, এই পংক্তিটি লেখক হচ্ছে শেখ ফজলুল করিম। শেখ ফজলুল করিম। তো যেটা বলতেছিলাম, আজ পংক্তি ও উদ্ধৃতি নিয়ে কথা বলবো। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। লেখা থাকতো একটা পত্রিকার টাইটেলে, টাইটেল ট্রাকে, টাইটেল ভারে সেটা লেখা থাকতো, কি লেখা থাকতো? জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এ কথাটা লেখা থাকতো শিখা পত্রিকার উপরে। শিখা পত্রিকার উপরে এটা শিখা পত্রিকার উপরে এটা লেখা থাকতো। আরেকটা কথা, পথিক তুমি পথ হারাইয়াছ, কথাটি কার? তা বঙ্কিম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যের, যে পথিক তুমি পথ হারাইয়াছ। স্বাধীনতাহীনতায় স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, এ কথাটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় বলেছেন। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, এটা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, কথাটি বলেছেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। প্রীতি প্রেমের পুণ্যবাদনে যবে মিলে পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের কুরে ঘরে। এটা ওই যে শেখ ফজলুল করিম সেলিম, কবি শেখ ফজলুল করিম সেলিমের কবিতা থেকে এটা নেওয়া হয়েছে। বন্যেরা বনে সুন্দর, বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। আমরা পড়েছি না বাপটন, যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। এটা হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি কথা। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। মানুষ যা চায় ভুল করে চায়, যা পায় তা চায় না, এই কথাটি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মানুষ যা চায় ভুল করে চায়, যা পায় তা চায় না। সুখের লাগিয়া এই ঘর ভাদিনু, অনিলে পুড়িয়া গেল, এই কথাটি বলেছেন জ্ঞানদাস। সুখের লাগিয়া এ ঘর বাঁধুনু, অনলে পুড়িয়া গেল, কথাটি বলেছেন জ্ঞানদাস। সুখের লাগিয়া এ ঘর ভাদিনু, অনলে পুড়িয়া গেল। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি, সকলি সকালে ফুটিল, মদন মোহন তর্কালঙ্কার। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি, সকলি ফুটিল। কথাটি বা কবিতার এই অংশটুকু নেওয়া হয়েছে মদন মোহন তর্কালঙ্কার। মদন মোহন তর্কালঙ্কার, কবি মদন মোহন তর্কালঙ্কার এই কথাটি বলেছেন। মহাগিনী মহাজন যে পথে করে গমন, হয়েছিল প্রাতঃস্মরণীয়, সে পথ ধ্বজাধরী আমরা হব বরণীয়, কথাটি বলেছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, কথাটি বলেছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমরা আসলে আলোচনা দেখা এবং আলোচনা শোনার মাধ্যমে সাধারণ জ্ঞানের কিছু মূল্যবান সাধারণ জ্ঞান আমরা মানে এখানে শেখার চেষ্টা করতেছি। আমার ছোট্ট সোনামণিরা বা দেশে বিদেশের চাকরি প্রার্থী
যে যেখান থেকে শুনতেছেন আপনাদের সবাইকে একরাশ প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করে সেটা ছাড়ছি। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এই সূর্য করে পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এই সূর্য করে পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। এই কথাটি বলেছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এই সূর্য করে পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায়। এ কথাটি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমরা সাধারণ জ্ঞান নিয়ে একটু চেষ্টা করতেছি, কথা বলার চেষ্টা করতেছি। আশা করি আপনারা সবাই সাধারণ জ্ঞানগুলো প্র্যাকটিসের মধ্যে রাখবেন। আর সাধারণ জ্ঞান যে যত বেশি প্র্যাকটিস করবে, চর্চা করবে, সে কিন্তু তত বেশি সেটার সুফল সুফল সে ভোগ করবে। তো আমরা আরো কিছু সাধারণ জ্ঞান নিয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। আশা করছি আপনারা পাশেই থাকবেন এবং এই সাধারণ জ্ঞানগুলো বেশি বেশি চর্চার মাধ্যমে আপনারা বিষয়গুলো ধরে নেবেন। ছদ্মনাম উপাধি প্রবর্তক। ছদ্মনাম উপাধি প্রবর্তক। বাংলার বিখ্যাত কবি স্কট আমরা চিনি, কিন্তু বাংলার স্কট বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। সত্যি অসাধারণ অসাধারণ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় বাংলার স্কট। শান্তিপুরের কবি বলা হয় মোজাম্মেল হককে। আমরা যদি বলি শান্তিপুরের কবি, তবে সেটা বলা হয় মোজাম্মেল হককে। সীতারায় খেদমত ও সীতারায় ইমতিয়াজ উপাধি পান আবুল কালাম শামসুদ্দিন। সীতারায় খেদমত ও সীতারায় ইমতিয়াজ উপাধি পান আবুল কালাম শামসুদ্দিন। ব্রিটিশ সরকার কর্তৃক রবীন্দ্রনাথ কবে নাইটহুড উপাধি পান? 1915 সালের 3 জুন রবীন্দ্রনাথ নাইটহুড উপাধি পান 1915 সালের 3 জুন। রবি ঠাকুরকে শান্তিনিকেতনে গিয়ে ডিলিট দেয় অক্সফোর্ড। অক্সফোর্ড গিয়ে ওনাকে ডিলিট ডক্টরেট অফ লিটারেচার দেয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। আমরা কিছু সাধারণ জ্ঞান নিয়ে এখানে কথা বলার চেষ্টা করেছি। আশা করি আপনারা এই সাধারণ জ্ঞানগুলা চর্চার মাধ্যমে আরো আত্মস্থ করতে পারবেন। আর সাধারণ জ্ঞান মূলত চর্চার বিষয়, যে যত বেশি চর্চা করবে তার সাধারণ জ্ঞানের ভান্ডার ততটাই সমৃদ্ধ হবে। সাধারণ জ্ঞান সাধারণ একটা বিশাল ভান্ডার। আমরা কোনগুলো শিখবো না এমনটা ভাবার সুযোগ নেই। মূলত আমরা সাধারণ জ্ঞান একটু ডিটেলস জানার চেষ্টা করব, তাহলে কিন্তু আমাদের যে কোনো পরীক্ষায় আমরা সাধারণ জ্ঞানকে আরো সাধারণ জ্ঞান থেকে ভালো মার্কস আমরা তুলে নিতে পারবো। তো আমরা কয়েকটি এক কথায় প্রকাশ নিয়ে এখন কথা বলতে পারি। এক কথায় প্রকাশ খুব ইম্পর্টেন্ট। এটা অনেক সময় অনেক পরীক্ষায় আসে। অন্যের রচনা চুরি করা, এটাকে বলা হয় কুম্ভীলক বৃত্তি। অন্যের রচনা অর্থাৎ একজনের লেখাটা আরেকজনকে এটা আরেকজনের নামে চালিয়ে দেওয়া, এটা হচ্ছে কুম্ভীলক বৃত্তি। অক্ষি সম্মুখে সমক্ষ, অক্ষির অভিমুখে প্রত্যক্ষ, আমার সাদৃশ মাদৃশ, একের পরিবর্তে অপরের সই বকলম। একের পরিবর্তে অপরের সই বকলম। উরস, বক্ষ দিয়ে হাঁটে যে উরক। কর্মে যাহার ক্লান্তি নাই অক্লান্ত কর্মী। কর্মে যাহার ক্লান্তি নাই অক্লান্ত কর্মী। কর্মে যাহার ক্লান্তি নাই অক্লান্ত কর্মী। কর্ম সম্পাদনে অতিশয় দক্ষ কর্মোদ্যমী। কর দেয় যে করত রাজ্য বলি না আমরা, কর দেয় যে করত।
কথায় বর্ণনা করা যায় না যা অনির্বচনীয়, অনির্বচনীয়, কথায় বর্ণনা করা যায় না যা অনির্বচনীয়। গম্ভীর ধ্বনি মন্দ্র, জয়লাভের ইচ্ছা বিজিগিষা, বিজিগিষা, জয় করার ইচ্ছা জিগিষা, প্রবেশ করার ইচ্ছা বিভিক্ষা, বলবার ইচ্ছা বিবক্ষা, বাঘের চামড়া কৃত্তি, বাঘের চামড়া কৃত্তি, ব্যঙ্গে ডাক মকমক, মকমক, বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে পরিবেদন, পরিবেদন, বেঁচে থাকার ইচ্ছা জিজিবিষা, ভবিষ্যতে ঘটবে এমন ভবিতব্য, ভবিতব্য, মাসের শেষ দিন সংক্রান্তি, মধু পান করে যে মাদুকর, মাদুকর, মুক্তি পেতে চুক মুমুক্ষু, মুক্তি পেতে চুক মুমুক্ষু, মুক্তি পেতে চুক মুমুক্ষু, যাদেরকে চক্ষু ফেরানো যায় না অসেচনক, অসেচনক, যা বলা হচ্ছে বক্ষমান, যে নারী স্বামী ও পুত্র মৃত অবিরা, রাত্রিকালীন যুদ্ধ সৌপ্তিক, সৌপ্তিক, রাত্রিকালীন যুদ্ধ সৌপ্তিক, রাত্রিকালীন যুদ্ধ সৌপ্তিক, সাপের খোলস নির্মুখ, সংসারের প্রতি বিরাগ নির্ভেদ, নির্ভেদ, হরিণের চর্ম অজিন, হাতির ডাক ব্রিং হিট, হাতির ডাক ব্রিং হিট। আমরা এখন কিছু ইম্পর্টেন্ট বাগধারা নিয়ে আমরা কথা বলতে পারি। বাগধারা আসলে ভাষা মাধুর্য বাড়ায়, সৌন্দর্য বাড়ায়, এমন বাগধারা নিয়ে আমরা এখন কথা বলবো। বাগধারা অকাল বোধন অসময়ে আবির্ভাব, অকাল বোধন অসময়ে আবির্ভাব, ৪৯ বায়ু পাগলামি, তার মধ্যে ৪৯ বায়ু দেখা যাচ্ছে, বায়ু দেখা যায় ৪৯ বায়ু পাগলামি, ৪৯ বায়ু পাগলামি, কচুবনের কালাচাঁদ নিরহ ব্যক্তি, কচুবনের কালাচাঁদ নিরহ ব্যক্তি, কাকভূষণ্ডী সম্পূর্ণ ভেজা, কাকভূষণ্ডী সম্পূর্ণ ভেজা, কাক নিদ্রা অগভীর সতর্ক নিদ্রা, আমাদের মাঝে মাঝে কাক কাক নিদ্রা হয় অগভীর, বাট সেটা সতর্ক নিদ্রা, কাক নিদ্রা, কলির সন্ধ্যা দুঃখের সূচনা, কলির সন্ধ্যা দুঃখের সূচনা, কেবলা হাকিম অনভিজ্ঞ, অনভিজ্ঞ, কেবলা হাকিম অনভিজ্ঞ, গাছপাতর হিসেব নিকেশ, সবকিছুর মধ্যে গাছপাতর হিসেব নিকেশ, চিলেকোটা সেপাই ক্ষীণ ব্যক্তি দুর্বল, চিলেকোটা সেপাই ক্ষীণ ব্যক্তি দুর্বল, চিলেকোটা সেপাই ক্ষীণ ব্যক্তি দুর্বল, চিত্রগুপ্তের খাতা পুঙ্খানুপুঙ্খ হিসেব, চিত্রগুপ্তের খাতা পুঙ্খানুপুঙ্খ হিসেব, ছাই ছাপা আগুন অপ্রকাশিত প্রতিভা, ছাই ছাপা আগুন, আমাদের দেশে প্রচুর ছাই ছাপা আগুন রয়েছে, অপ্রকাশিত প্রতিভা, অপ্রকাশিত প্রতিভা, ছাই ছাপা আগুন, ছুচুর কেত্তন অবিরাম কলহ, ছুচুর কেত্তন অবিরাম কলহ, ছুচুর কেত্তন লেগেই রয়েছে, অবিরাম কলহ, ছুচুর কেত্তন, জগদ্দল পাথর গুরুভার, জগদ্দল পাথর গুরুভার, ছুটকাটা স্পষ্ট, ডুমুরের ফুল বিরল বস্তু, ডুমুরের ফুল বিরল বস্তু, ডাকের বায়া যার কোনো মূল্য নেই, ডাকের বায়া যার কোনো মূল্য নেই, মুসাহেব চাটুকার তুষামুদে, ডাকের বায়া ডাকের কাঠি তুষামুদে, তুলসী বনের বাঘ সুবেশে দুর্বৃত্ত, সে আসলে একজন তুলসী বনের বাঘ সুবেশে দুর্বৃত্ত, তুলসী বনের বাঘ, তুলসী বনের বাঘ সুবেশে দুর্বৃত্ত, দণ্ড বদণ্ড হাতে হাতে, নগের চাঁদ অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি, নগের চাঁদ অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি, অহমিকাপূর্ণ, অহমিকাপূর্ণ নগের চাঁদ অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি, নগের চাঁদ, ৯৯ ধাক্কা সঞ্চয়ের প্রবৃত্তি, ৯৯ ধাক্কা সঞ্চয়ের প্রবৃত্তি, সঞ্চয়ের প্রবৃত্তি, ৯৯ ধাক্কা সঞ্চয়ের প্রবৃত্তি, নবমীর দশা মূর্ছা দেওয়া, নবমীর দশা মূর্ছা, ফেকলুপাটি কদরহীন লোক, ফেকলুপাটি বামে তোর ডানে, বামে তোর মানে হচ্ছে ডানে, বামে তোর ডানে, ফেকলুপাটি কদরহীন লোক, ফেকলুপাটি কদরহীন লোক, কদরহীন লোক, বসুন্ডির কাক দীর্ঘায়ু ব্যক্তি, বসুন্ডির কাক দীর্ঘায়ু ব্যক্তি, দীর্ঘায়ু ব্যক্তি, বসুন্ডির কাক দীর্ঘায়ু ব্যক্তি, ভারে মা ভবানী রিক্তহস্ত, ভারে মা ভবানী রিক্তহস্ত, মাথায় হাত দোলানো ফাঁকি দেওয়া, মাথায় হাত বোলানো ফাঁকি দেওয়া, মাথায় হাত বলে এটা করে ফেলে, মাথায় হাত দোলানো ফাঁকি দেওয়া, রামগুরুর সানা গুমরামুখুলুক, গুমরামুখুলুক, রামগুরুর সানা, এটা একটা ইম্পর্টেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ভর্তি পরীক্ষাতে এসেছিল, রামগুরুর ছানা গুমরামুখুলুক, গুমরামুখুলুক, রামগুরুর ছানা গুমরামুখুলুক, রাজ ঘুটক চমৎকার মিল, ওই দুজনের মধ্যে রাজ ঘুটক
চমৎকার মিল, রাজ ঘুটক চমৎকার মিল, লঙ্কা পায়রা ফুলবাবু মানে সাহেবী ভাবে থাকা লঙ্কা পায়রা, সোনার পাথর বাটি অসম্ভব বস্তু, সোনার পাথর বাটি অসম্ভব বস্তু, অসম্ভব বস্তু, সপ্তমে চড়া প্রচন্ড উত্তেজনা, সপ্তমে চড়া প্রচন্ড উত্তেজনা, প্রচন্ড উত্তেজনা, হস্তিমূর্খ বুকা, সে একটা হস্তিমূর্খ লোক, সে একজন হস্তিমূর্খ লোক, বুকা, হস্তিমূর্খ, হস্তিমূর্খ বুকা, হাত বাড়ি কৃপণ, হার হদ্দ নারী নক্ষত্র, তার হার হদ্দ আমি জানি, হার হদ্দ নারী নক্ষত্র, ধন ভঙ্গপণ অতি কঠোর ও সাংঘাতিক পণ, আসুন আমরা ধন ভঙ্গ পণ করি, বাংলাদেশ থেকে সমস্ত দুর্নীতিবাজদেরকে উৎখাত করি, ধন ভঙ্গপণ, অতি কঠোর ও সাংঘাতিক পণ, অতি কঠোর ও সাংঘাতিক পণ, পর্বতের মুশিক প্রস্ত্র বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন, পর্বতের মুশিক বস্ত্র বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন, পর্বতের মুশিক বস্ত্র বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন, হরিহর আত্মা অন্তরঙ্গ বন্ধু, হরিহর আত্মা, হরিহর আত্মা অন্তরঙ্গ বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, হরিহর আত্মা, মাচ্ছনায় কোন শাসনামলে দেখা দেয় পাল শাসনামলে, এটা আবার আমরা সাধারণ জ্ঞানে চলে যাচ্ছি। মোটামুটি কিছু বাগধারা এবং এক কথায় প্রকাশ আমরা দেখলাম। তো আসলে সাধারণ জ্ঞান একটা বিশাল বিষয়, আমরা কিছু সাধারণ জ্ঞান আবারও আমরা কিছু সাধারণ জ্ঞানে চলে যাই, এগুলো থেকে আমাদের অনেক প্রশ্ন প্রশ্ন আসবে, আমরা সামনে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা এগুলা থেকে অনেক কিছুই পাবো। এটা ইম্পর্টেন্ট একটা সাধারণ জ্ঞান বলি, স্যাটেলাইট প্রেরণকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 57তম, স্যাটেলাইট প্রেরণকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 57তম, বাংলাদেশ সর্ববৃহৎ দ্বীপের নাম ভোলা, ভোলা বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ, সেটা হচ্ছে ভোলা। আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টপিকস দেওয়ার জন্য, টপিকস নিয়ে আলোচনা করার জন্য আমি চেষ্টা করব। আশা করি আপনারা আমার এই ভিডিওর সাথে থাকবেন। তোলা দেখলে আপনাদের অনেক কিছু আছে, এগুলো তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর কর্তৃক 6 দফা উত্থাপিত হয় 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে, 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে বঙ্গবন্ধু কর্তৃক 6 দফা উত্থাপিত হয়। দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় 1 জানুয়ারি 1993 সালে, প্রাথমিকভাবে 68 উপজেলায় শুরু হয় 1 জানুয়ারি 1992 সালে। নানান দেশের নানান ভাষা, বিনা স্বদেশী ভাষা পড়ে আসা, কথাটি বলেছেন রামনিধি গুপ্ত। বাংলা ভাষা জ্যোতিচিহ্ন প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রবর্তন করেন। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করা হয় ফ্লোরিডা থেকে, ফ্রান্সের প্রতিষ্ঠান এটা তৈরি করেছে। নির্মাণাধীন পদ্মা সেতুর মূল দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা 54টি। বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা 54টি। বাংলা প্রাচীনতম বন্দরের নাম সমন্ধর। বাংলাদেশের কোন নৃগোষ্ঠী সমতলে বসবাস করে? সাঁওতাল। সমতলে বসবাস। বাংলাদেশ সংবিধানের কততম সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয়? সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয় দ্বাদশ সংশোধনীর মাধ্যমে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণকে তারিখে ইউনেস্কো মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয় 30 অক্টোবর 2017। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণকে ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয় 30 অক্টোবর 2017।
আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স বইটির রচয়িতা জামাল নজরুল ইসলাম। আলটিমেট আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স বইটির রচয়িতা জামাল নজরুল ইসলাম। জামাল নজরুল ইসলাম। শেষ মুঘল সম্রাট ছিলেন বাহাদুর শাহ জাফর। বাহাদুর শেষ মুঘল সম্রাট। সেপ্টেম্বর অন জসুরুট কবিতাটির রচয়িতা এলেন গিন্সবার্গ। সমীচীনের রৌশন চৌকি শব্দের অর্থ বাদক দল। রোশন চৌকি শব্দের অর্থ বাদক দল। চিলেকোঠা সেপাই 69 গণ অভ্যুত্থান অবলম্বনে রচিত উপন্যাস। রিপাবলিক গ্রন্থের লেখক প্লেটো। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হলেন সৈয়দ মইনুল হোসেন। এশিয়া এবং ইউরোপ উভয় মহাদেশে অন্তর্ভুক্ত দেশ হলো তুরস্ক। এশিয়া এবং ইউরোপ দুই দেশেই রয়েছে তুরস্ক। অর্থশাস্ত্রের জনক হলো অ্যাডাম স্মিথ। অর্থশাস্ত্রের 1974 সালের 17 সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘে যোগদান করে। 74 সালের 17 সেপ্টেম্বর। মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠীর উদাহরণ হলো গারো। মাতৃতান্ত্রিক। বক্তিয়ার খলজি বাংলা জয় করেন 1204 খ্রিস্টাব্দে। সার্কের সদস্য সংখ্যা 8। 1952 সালে 21 ফেব্রুয়ারি বাংলা সনের তারিখ ছিল 8 ফাল্গুন 1359। 8 ফাল্গুন 1359। পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ হলো বাংলাদেশ। বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে 1995 সালে। মুক্তিযুদ্ধে মুজিবনগর যে সেক্টরের অধীনে ছিল 8 নম্বর। মুজিবনগর 8 নম্বর সেক্টরের অধীনে ছিল। বাংলাকে জান্নাতাবাদ নাম করেন হুমায়ুন। বাংলাকে জান্নাতাবাদ নাম করেন হুমায়ুন। তিস্তা নদীর উৎপত্তিস্থল সিকিম। তিস্তা নদীর উৎপত্তিস্থল সিকিম। ওয়াঙ্গালা উৎসব উদযাপন করে গারোরা। বাংলাদেশ সংবিধান মূলত 11 ভাগে বিভক্ত। বাংলাদেশের সংবিধান মূলত 11 ভাবে বিভক্ত। বাংলাদেশের সংবিধান মূলত 11 ভাবে বিভক্ত। বাংলার প্রথম স্বাধীন সুলতান ফখরুদ্দীন মুবারক শাহ। বাংলাদেশ সংবিধানের কোন ধারা অনুযায়ী সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান? 27 ধারা অনুযায়ী। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 2 ডিসেম্বর 1997। 2 ডিসেম্বর 1997 পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 2 ডিসেম্বর 1997। আমেরিকার কাছ থেকে স্বাধীনতা লাভ করে ব্রিটেনের কাছ থেকে পাট উৎপাদনে বিশ্বের শীর্ষ হচ্ছে ভারত। শিকুন্ডি শব্দের অর্থ ময়ূর। শিকুন্ডি শব্দের অর্থ ময়ূর। শিকুন্ডি শব্দের অর্থ ময়ূর। 71 ঢাকা গ্রন্থটির রচয়িতা সেলিনা হোসেন। শেষের কবিতা উপন্যাসের নায়ক অমিত রায়। শেষের কবিতা কোনো কবিতা গ্রন্থ নয়, এটা একটা উপন্যাস, সেটা নায়ক অমিত রায়। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সদর দপ্তর জেনেভায়। আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সদর দপ্তর জেনেভায়। কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। বাংলাদেশের জাতীয় খেলা কি? কাবাডি। সেরিকালচার রেশম কীটের চাষ। রেশম কীটের চাষকে বলা হয় সেরিকালচার। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ বিজয়। রাষ্ট্রের উপাদান 4টি। আফগানিস্তানের সমুদ্র বন্দর নেই। প্রিজন নোটবুক বইটির রচয়িতা অ্যান্টনি গ্রামসি। প্রিজন নোটবুক বইটির রচয়িতা অ্যান্টনি গ্রামসি। লং ওয়াক টু ফ্রিডম, এটা হচ্ছে নেলসন ম্যান্ডেলার একটা বই। লং ওয়াক টু ফ্রিডম। ইউরোপের দীর্ঘতম নদী বলগা। ইউরোপের দীর্ঘতম নদী বলগা। ভারতের শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ। বাংলার প্রথম নবাব মুর্শিদকুলি খান। বাংলার প্রথম নবাব মুর্শিদকুলি খান। বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য বেগম রাজিয়া বানু। বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য বেগম রাজিয়া বানু। বাংলাদেশ স্কয়ার লাইবেরিয়ায় অবস্থিত। বাংলাদেশ স্কয়ার লাইবেরিয়ায় অবস্থিত। বাংলাদেশের মোট রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা 676। বাংলাদেশে মোট রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা 676। গ্লোবাল ভিলেজ ধারণাটির প্রবক্তা মার্শাল ম্যাকলুহান। গ্লোবাল ভিলেজ ধারণাটির প্রবক্তা মার্শাল ম্যাকলুহান। আবার আমরা বলি, গ্লোবাল ভিলেজ ধারণাটির প্রবক্তা মার্শাল ম্যাকলুহান। আয়তনে পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ কাজাকিস্তান। আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কাজাকিস্তান। সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বুরলেককে সবুজ বিপ্লবের জনক বলা হয়। কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন? নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের মহিলারা সর্বপ্রথম ভোটার অধিকার লাভ করেন কোন নদীটি ভারত, চীন ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? ব্রহ্মপুত্র। ভারত, চীন ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্র নদী। গারোদের ভাষার নাম মান্দি। মান্দি। আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আপনারে বড় বলে বড় সেই নয়, আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। হরিশ্চন্দ্র মিত্র এই কথাটা বলেছেন। আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। হরিশ্চন্দ্র মিত্র। মেঘে ঢাকা তারা সিনেমার স্রষ্টা ঋত্বিক ঘটক। মেঘে ঢাকা তারা। আধুনিক মুদ্রণ পদ্ধতির আবিষ্কারকের নাম জোহানেস গুটেনবার্গ। মুদ্রণ পদ্ধতির আবিষ্কারকের নাম জোহানেস গুটেনবার্গ। প্রথম নোবেল বিজয়ী নারী মেরি কুরি। মেরি কুরি। ড্রিমস ফ্রম মাই ফাদার বইটির লেখক বারাক ওবামা। ড্রিমস ফ্রম মাই ফাদার বইটির লেখক বারাক ওবামা। হিজরি সন কে প্রবর্তন করেন? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হিজরি সন প্রবর্তন করেন। হিজরি সন কে প্রবর্তন করেন? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। মন পড়ে 70 একটি চিত্রকর্ম। বিশ্ব সাক্ষরতা দিবস হচ্ছে 8 সেপ্টেম্বর। বিশ্ব সাক্ষরতা দিবস হচ্ছে 8 সেপ্টেম্বর। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায়? জাপানে। জাপানে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় জাপানে। ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে 1858 সালে। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে 1858 সালে। 1858 সালে। আমাদের যে সংবিধান দিবস হচ্ছে 4 নভেম্বর। 17 এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান। স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব কোন বিপ্লবের ভিত্তি ছিল? ফরাসি বিপ্লব। স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী প্রথম মহিলা সেলমা লেগারলফ। সেলমা লেগারলফ। খোয়াবনামা উপন্যাসটি লেখা আখতারুজ্জামান ইলিয়াস। জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রিগিবেলি। 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 জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রিগিবেলি। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জালালাবাদ? হুমায়ুন। ভারত উপমহাদেশ প্রথম নির্বাচন 1937 সালে। ভারত উপমহাদেশে প্রথম নির্বাচন অনুষ্ঠিত 1937 সালে। আকাশে রংধনুর সৃষ্টির কারণ কি? বৃষ্টির কণা। আকাশে যে আমরা রংধনু দেখি ওটার কারণ কি? বৃষ্টির কণা। বৃষ্টির কণা। বিশ্ব শিক্ষার্থী দিবস 17 নভেম্বর। বিশ্ব শিক্ষার্থী দিবস 17 নভেম্বর। 17 নভেম্বর বিশ্ব শিক্ষার্থী দিবস। এসডিজির গোল 17টি। ভারত উপমহাদেশের প্রথম চলচ্চিত্র নির্মাতা হীরালাল সেন। বাঙালি মুসলিম চরিত্র নির্মাতা উবায়দুল হক। পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যের রচয়িতা সৈয়দ শামসুল হক। সংস্কৃত গ্রন্থটির রচয়িতা মোতাহার হোসেন চৌধুরী। উদীচী শব্দের অর্থ উত্তর দিক। উদীচী শব্দের অর্থ উত্তর দিক। সুয়েজ খাল কোন দুই সাগরকে যুক্ত করেছে? লোহিত সাগর, ভূমধ্য সাগর। লোহিত সাগর, ভূমধ্য সাগর। জিপির ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা 30টি। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা 30টি। মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্ত করে সীমারেখা কোনটি? সোনোরা লাইন। সোয়াচ অফ নো গ্রাউন্ড বঙ্গোপসাগরে অবস্থিত। সোয়াচ অফ নো গ্রাউন্ড। সোয়াচ অফ নো গ্রাউন্ড বঙ্গোপসাগরে অবস্থিত। সমুদ্র গবেষণা ইনস্টিটিউট এটা কক্সবাজারে অবস্থিত। পায়রা সমুদ্র বন্দর কোন নদীর মোহনায়? রামনাবাদ নদী। পায়রা সমুদ্র বন্দর কোন নদীর মোহনায়? রামনাবাদ নদী। কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর ধর্ম ইসলাম? পাঙ্গন। কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর ধর্ম ইসলাম? পাঙ্গন। পাঙ্গন। কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর ধর্ম ইসলাম? পাঙ্গন। এলডিসি লাইন অফ কন্ট্রোল ভারত পাকিস্তানের দুটি সীমান্ত রেখা। মশলা গবেষণা কেন্দ্র বগুড়ায়। মশলা গবেষণা কেন্দ্র বগুড়ায়। ভার্চু ইজ নলেজ কথাটি বলেছেন সক্রেটিস। গুণী জ্ঞান। ভার্চু ইজ নলেজ কথাটি বলেছেন সক্রেটিস। কথাটি বলেছেন সক্রেটিস। সক্রেটিস। ভাওয়াইয়া উত্তরাঞ্চলের গান ভাওয়াইয়া। দি ইউনিভার্স ইন এ নাটশেল এটা লিখেছেন স্টিফেন হকিং। দি ইউনিভার্স ইন সংক্ষেপে বিশ্ব। স্টিফেন হকিং। বিশ্বের সর্বপ্রথম কোন দেশ জাতীয় পতাকার প্রচলন শুরু হয়? ডেনমার্কে প্রথম জাতীয় পতাকার প্রচলন শুরু হয়। বিশ্বের সর্বপ্রথম কোন দেশে জাতীয় পতাকার প্রচলন শুরু হয়? সেটা হচ্ছে
ডেনমার্ক তেল রিজার্ভের শীর্ষ দেশ ভেনেজুয়েলা। তেল রিজার্ভের শীর্ষ দেশ, সবচেয়ে বেশি তেল রিজার্ভ রয়েছে ভেনেজুয়েলায়। বিল অডিট শব্দটি জড়িত অর্থনীতিতে। সিম যেটা বলি এটা হলো সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। সিম, আমরা যে মোবাইলে সিম ব্যবহার করি, এটা সিমের অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে সাবস্ক্রাইবার মডিউল আইডেন্টিটি মডিউল। এসডিজি সময়কাল 2016 থেকে 2030। বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদ করেন সৈয়দ আলী আহসান। স্থানীয় সরকার ব্যবস্থা 5 ধরনের: ইউনিয়ন, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন। আন্তর্জাতিক শিক্ষক দিবস 5 অক্টোবর। ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য 3715.18 কিলোমিটার, 4156 কিলোমিটার, 4156 কিলোমিটার। মুক্তিযুদ্ধের সাব সেক্টর ছিল 64টি। মুক্তিযুদ্ধে সাব সেক্টর ছিল 64টি। মুক্তিযুদ্ধের সাব সেক্টর ছিল 64টি। আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় জানুয়ারি মাসের 3 তারিখ 1968 সালে। 1968 সালে জানুয়ারি মাসের 3 তারিখ আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করা হয় 11 মে 2018। 11 মে 2018। প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে? অ্যাডা অগাস্ট। প্রথম কম্পিউটার প্রোগ্রামার অ্যাডা অগাস্ট। বাংলা একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়? 1955 সালে। 1955 সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। সংস্কৃতি কথার বইটি কার লেখা? মোতাহার হোসেন চৌধুরী। সংস্কৃতি কথা বইটি কার লেখা? মোতাহার হোসেন চৌধুরী। সংস্কৃতি কথা বইটি কার লেখা? মোতাহার হোসেন চৌধুরী। গণহত্যা দিবস 25শে মার্চ। বাংলার আদি জনগোষ্ঠী কোন ভাষাভাষী ছিল? অস্ট্রিক। বাংলার আদি জনগোষ্ঠী কোন ভাষাভাষী ছিল? তারা ছিল অস্ট্রিক জনগোষ্ঠী। অস্ট্রিক। রামায়ণ কোন কবি রচনা? বাল্মীকি। বাল্মীকি কর্তৃক রামায়ণ রচিত হয়। বাল্মীকি। অসমাপ্ত আত্মজীবনী ইংরেজি অনুবাদ করেছেন ফখরুল আলম। মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কো মর্যাদা পায় 2016 সালে। 2016 সালে। বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠিত হয় 1910 সালে। বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠিত হয় 1910 সালে। মহেঞ্জোদারো পাকিস্তানে অবস্থিত। মহেঞ্জোদারো পাকিস্তানে অবস্থিত। ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়েছিল? 1789 সালে। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে এটা পরীক্ষায় আসে। ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল 1789 সালে। ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল 1789 সালে। ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল 1789 সালে। ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট বইয়ের লেখক লি কুয়ান ইউ। সিঙ্গাপুরের জাতিকে যিনি অনেক উপরে নিয়ে গিয়েছিলেন, সেই লি কুয়ান ইউ, উনি একটা বই লিখেছেন ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট। ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট। ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট। চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস 1793 সালে এটা করেছিলেন। লর্ড কর্নওয়ালিস, চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস। সতীদাহ প্রথা রহিত হয় 1829 সালে। সতীদাহ প্রথা রহিত হয় 1829 সালে। স্ট্যাচু অফ পিস, এটা সিউলে অবস্থিত। এপিকালচার, মৌমাছি চাষকে বলা হয় এপিকালচার। উইংস অফ ফায়ার গ্রন্থের রচয়িতা এপিজে আব্দুল কালাম। উইংস অফ ফায়ার গ্রন্থের লেখক এপিজে আব্দুল কালাম। আবারও এই কথাটা আপনার খুব খেয়াল রাখবেন। উইংস অফ ফায়ার, এটা গ্রন্থের লেখক হচ্ছে এপিজে, ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। আফ্রিকা ইউরোপকে বিভক্তকারী প্রণালী জিব্রাল্টার প্রণালী। আফ্রিকা এন্ড ইউরোপকে জিব্রাল্টার প্রণালী সেটা বিভক্ত করেছে। নোবেল পুরস্কার কবে থেকে চালু হয়? 1900 সাল থেকে নোবেল পুরস্কার চালু হয়। এভারেস্ট বিজয়ী প্রথম বাঙালি সত্যব্রত দাম। 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 কোন শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়? সান ফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়। এটা খুবই, আমি যে সাধারণ জ্ঞান কিংবা বাংলার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরতেছি, এটা হচ্ছে একদম চুম্বক অংশ, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসে ওই সমস্ত সাধারণ জ্ঞানগুলো আমি এখানে একদম
স্কুইজ করে মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড যেগুলো বেশি বেশি পরীক্ষা আসে ও সমস্ত আমার একটা নোট থেকে আমি কিন্তু ওগুলো আপনাদের জন্য শেয়ার করতেছি, এবং আপনারা যখন এগুলো বেশি বেশি চর্চা করবেন আপনারা দেখবেন আপনি মিরাকেলি আপনি অনেক এখান থেকে অনেক কমন পাবেন, এবং আপনি অনেক ভালো 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 করবেন আপনার যে কোনো পরীক্ষায় আপনি অনেক অনেক ভালো করবেন। আজমির শরীফ ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত। উত্তরপ্রদেশে ইবনে বতুতা কোন দেশের পর্যটক ছিল? মরক্কো। সতীর্থ কত সালে রহিত হয়? 1829 সালে। প্রতিষ্ঠাকালীন জাতিসংঘের সদস্য ছিল 51টি, অর্থাৎ দ্য টাইম অফ এস্টাবলিশমেন্ট ফরমেশন জাতিসংঘের সদস্য সংখ্যা ছিল 51, 51টি। 71-এর ডায়েরি রচয়িতা সুফিয়া কামাল। 71-এর ডায়েরি। ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমেল উক্তিটি কার? অ্যারিস্টটল। অ্যারিস্টটল মানুষ রাজনৈতিক প্রাণী। ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমেল উক্তিটি কার? অ্যারিস্টটল। কোন নগরটি 2 মহাদেশে অবস্থিত? ইস্তাম্বুল। ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে অবস্থিত। ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে অবস্থিত। প্রথম বাংলাদেশী নারী মেজর জেনারেল সুসানে গীতি। প্রথম বাংলাদেশী নারী মেজর জেনারেল সুসানে গীতি। একটু ইম্পর্টেন্ট। বায়ুর প্রধান উপাদান নাইট্রোজেন। বাংলাদেশ মহাকাশ স্যাটেলাইট প্রেরণকারী 57th। বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী 57তম দেশ। শ্যামা দেশ। থাইল্যান্ডের পুরাতন নাম শ্যামা দেশ। ল্যান্ড অফ মার্বেল বলা হয় ইতালিকে বলা হয় ল্যান্ড অফ মার্বেল। বিশ্বে কার্বন মুক্ত প্রথম দেশ ভুটান। বিশ্বে কার্বন মুক্ত প্রথম দেশ ভুটান। বাংলাদেশের কোন জেলায় সবথেকে বেশি বজ্রপাত হয়? সেটা হচ্ছে সুনামগঞ্জ জেলায় সবচেয়ে বেশি বজ্রপাত হয়। কোন দেশে সবচেয়ে বেশি গাছ রয়েছে? রাশিয়াতে সবচেয়ে বেশি গাছ রয়েছে। সার্চ ইঞ্জিনের জনক অ্যালান এমটাস। প্যাডাগোগি পারিভাষিক অর্থ শিক্ষা সম্পর্কিত বিদ্যা। প্যাডাগোগি PEDAGOGY পেডাগোগি শিক্ষা সম্পর্কিত যে বিদ্যা সেটাকে বলা হয় পেডাগোগি। অ্যাডেন্ডাম ইংলিশে একটা শব্দ, সেটা হচ্ছে পরিশিষ্ট। অ্যাডেন্ডাম। বাংলাদেশের বৃহত্তর জেলা রাঙ্গামাটি। বাংলাদেশের বৃহত্তর জেলা রাঙ্গামাটি। আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA সদর দপ্তর ভিয়েনা। উত্তর কোরিয়া এশিয়া মহাদেশে অবস্থিত। বাংলাদেশের বৃহত্তম নদী মেঘনা। বাংলাদেশের বৃহত্তম নদী মেঘনা। বাংলাদেশের একজন খেলোয়াড়ের নাম গিনেস বুকে অন্তর্ভুক্ত রয়েছে। ওনার নাম হচ্ছে জুবেরা রহমান লিনু। কত ডিগ্রি দ্রাঘিমা রেখা বাংলাদেশকে স্পর্শ করে? 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বাংলাদেশকে স্পর্শ করে। সুন্দরবনের 62% বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়ে। বাংলাদেশের জলবায়ুর নাম ক্রান্তীয় মৌসুমী। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী। জাতীয় পতাকার নকশা করেন কামরুল হাসান। কম্পিউটারের কোন অংশকে এর মস্তিষ্ক বলা হয়? সেটা হচ্ছে প্রসেসর। ছোট্ট প্রসেসর, 2-4 হাজার টাকা দাম। খুব পৃথিবীর গভীরতম হ্রদ বৈকাল হ্রদ। পৃথিবীর গভীরতম হ্রদ সেটা হচ্ছে বৈকাল। পৃথিবীর গভীরতম হ্রদ এটা হচ্ছে বৈকাল হ্রদ। পৃথিবীর গভীরতম হ্রদ বৈকাল হ্রদ। আমরা হাসাহাসি করে আমাদের দেখার মাধ্যমে যখন আমরা মনে করবো যে এটা আমরা জাস্ট শুনতেছি মজার গল্প ছলে, তখন কিন্তু আমরা সাধারণগুলো খুব ভেরি ইজিলি আমরা সেই সাধারণগুলো শিখে ফেলতে পারবো। এবং প্রতিটা বাংলাদেশের যে কোনো চাকরি প্রত্যাশী যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই সাধারণ জ্ঞানগুলো কিন্তু সবচেয়ে বেশি আসে। এবং আমার স্টুডেন্টস যারা রয়েছে তোমাদেরকে অবশ্যই বলবো এগুলো একটু সময় নিয়ে ধৈর্য ধরে অবসর সময়ে প্র্যাকটিস করো, বেশি দেখো, ভিডিওগুলো বেশি দেখো। নিশ্চয়ই তোমরা এর থেকে গ্রেটলি বেনিফিটেড হবে। এটা আই এম কনফার্ম অ্যাবাউট দিস।
বাংলাদেশের বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল। যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল 1953 সালে। যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল 1953 সালে। ওয়াটারলু বেলজিয়ামে অবস্থিত। ওয়াটারলু বেলজিয়ামে অবস্থিত। রাজা ভূমিবল থাইল্যান্ডের সিংহাসনে ছিলেন 70 বছর। রাজা ভূমিবল থাইল্যান্ডের সিংহাসনে ছিলেন 70 বছর। রাজা ভূমিবল থাইল্যান্ডের সিংহাসনে ছিলেন 70 বছর। বিশ্ব শিক্ষক দিবস 5 অক্টোবর। বিশ্ব বিশ্ব শিক্ষক দিবস 5 অক্টোবর। বিশ্ব শিক্ষক দিবস 5 অক্টোবর। সিপাহী বিদ্রোহ হয় 1857 সালে। 1857 সালে সিপাহী বিদ্রোহ। মাউন্ট এভারেস্টের উচ্চতা 8850 মিটার। 8850 মিটার। মাউন্ট এভারেস্টের উচ্চতা 8850 মিটার। মাউন্ট এভারেস্টের উচ্চতা 8850 মিটার। 8850 মিটার মাউন্ট এভারেস্টের উচ্চতা। বিশ্বের প্রথম চলচ্চিত্র কোন সালে নির্মিত হয়? 1885 সালে। 1885 সালে বিশ্বের প্রথম চলচ্চিত্র নির্মিত হয়। আয়তনে বৃহত্তম মুসলিম দেশ কাজাকিস্তান। কোন সভ্যতা সবচেয়ে বেশি পুরনো? সেটা হচ্ছে মেসোপটেমি। রবীন্দ্রনাথ রচিত সর্বশেষ গল্প মুসলমানের গল্প। রবীন্দ্রনাথ মুসলমানের গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর উনি যে সর্বশেষ গল্পটি লিখেছেন সেটা ছিল মুসলমানের গল্প। মুসলমানের গল্প। মজিদনগর স্মৃতিসৌধের স্থপতি তানভীর করিম। হুমায়ুনের মহাকাব্যের নাম ইলিয়াড। মহেঞ্জোদারো শব্দের অর্থ মৃতের ডিবি, মৃতের ডিপি। মহেঞ্জোদারো শব্দটি মৃতের ডিবি, এটা পাকিস্তানে অবস্থিত। কেন্দ্রীয় শহীদ মিনারের নকশা হামিদুর রহমান। দ্য গড অফ স্মল থিংস গ্রন্থের লেখক অরুন্ধতী রায়। দ্য গড অফ স্মল থিংস এই গ্রন্থের লেখক অরুন্ধতী রায়। দ্য গড অফ স্মল থিংস এই গ্রন্থের লেখক অরুন্ধতী রায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম গ্রেপ্তার হয় 1938 সালে, অর্থাৎ মাত্র 18 বছর বয়সে তিনি প্রথম গ্রেপ্তার হন। যে দেশ কখনো উপনিবেশ হয়নি, থাইল্যান্ড, কখনো কলোনি ছিল না থাইল্যান্ড। 71 দিনগুলির স্মৃতিকথার লেখককে? জাহানারা ইমাম। 71 ডায়েরি একজন দিনগুলি হচ্ছে জাহানারা ইমাম। সিলিকন ভ্যালি আমেরিকায় অবস্থিত। সিলিকন ভ্যালি আমেরিকায় অবস্থিত। সিলিকন ভ্যালি। এ ফেয়ারওয়েল টু আর্মস গ্রন্থটির লেখক কে? আর্নেস্ট হেমিংওয়ে, অর্থাৎ অস্ট্রের বিদায়। ফেয়ারওয়েল টু আর্মস গ্রন্থটির লেখক আর্নেস্ট হেমিংওয়ে। আর্নেস্ট হেমিংওয়ে। আর্নেস্ট হেমিংওয়ে। বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে কত সালে আত্মপ্রকাশ করে? 1979 সালে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বপ্রথম আত্মপ্রকাশ করে। 1979 সালে বাংলাদেশ 1979 সালে সর্বপ্রথম আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করে। রেনেসাঁ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফরাসি। রেনেসাঁস পুনর্জাগরণ। রেনেসাঁস পুনর্জাগরণ। এটা 1979 সালে, এটা 1979 সালে আন্তর্জাতিক রেনেসাঁ শব্দটি ফরাসি এবং এটা রেনেসাঁস ফরাসি শব্দ। ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক জওহরলাল নেহরু। ডিসকভারি অফ ইন্ডিয়া। ডিসকভারি অফ ইন্ডিয়া। ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু। ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক জওহরলাল নেহরু। ডিসকভারি অফ ইন্ডিয়া। ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু। এশিয়ান ড্রামা পুস্তকের লেখক হচ্ছে গুনার মির্ডাল। এশিয়ান ড্রামা গুনার মির্ডাল। দি লিবারেশন অফ বাংলাদেশ গ্রন্থের রচয়িতা সুকান্ত সিং। দি লিবারেশন অফ বাংলাদেশ এই গ্রন্থের রচয়িতা সুকান্ত সিং। সুকান্ত সিং। সুকান্ত সিং। দি লিবারেশন অফ বাংলাদেশ। দি লিবারেশন অফ বাংলাদেশ এই গ্রন্থের রচয়িতা সুকান্ত সিং। সুকান্ত সিং। সুকান্ত সিং। হাজার চুরাশির মা নামে খ্যাত মহাশ্বেতা দেবী। হাজার চুরাশির মা নামে খ্যাত মহাশ্বেতা দেবী লেখক? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জার্মান ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা। জার্মান ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা।
ম্যাগনা কার্টা যেটাকে বলা হয়, ইংল্যান্ডের যে সনদ, ওইটা স্বাক্ষরিত হয় 1215 সালে। ম্যাগনা কার্টা স্বাক্ষরিত হয় 1215 সালে। আইনস্টাইন জার্মানির বিজ্ঞানী ছিলেন। আইনস্টাইন কোন দেশের বিজ্ঞানী ছিলেন? জার্মানি। আইনস্টাইন আইনস্টাইন জার্মানির বিজ্ঞানী ছিলেন। আইনস্টাইন জার্মানির বিজ্ঞানী ছিলেন। রেড ক্রসের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট। ডুনান্ট, আবার বলি, এটা ইম্পর্টেন্ট। রেড ক্রসের রেড ক্রসের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট। রেড ক্রসের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট। রেড ক্রসের আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রস এর যে প্রতিষ্ঠাতা, ওনার নাম হচ্ছে হেনরি ডুনান্ট। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন পালিত হয়। সুয়েজ খাল ভূমধ্যসাগর লোহিত সাগরকে যুক্ত করেছে। মঙ্গল শোভাযাত্রাকে ইউনেস্কো 2016 সালে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। আমরা যে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট যেটা হোস্ট, সেটা 2016 সালে ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্য কালচারাল হেরিটেজ ঘোষণা করে। শাহবাজ বাংলাদেশ ভাস্কর্যটির অবস্থান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সানশাইন পলিসি উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া এর মধ্যে সর্বোচ্চ ভাস্কর্য স্ট্যাচু অফ ইউনিটি গুজরাটে অবস্থিত। সবচেয়ে স্ট্যাচু অফ ইউনিটি, সবচেয়ে বড় যে ভাস্কর্য, এটা গুজরাটে সেটা অবস্থিত। বঙ্গবন্ধু স্যাটেলাইট ট্রান্সপান্ডার সংখ্যা 40টি। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 যেটা BS1, সেটা ট্রান্সপান্ডার সংখ্যা হচ্ছে 40টি। বাংলার প্রথম নবাব ছিলেন মুর্শিদ কুলি খান। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র সংবাদ প্রভাকর। বাংলা ভাষায় প্রকাশিত, আমি আবারও বলি, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র ছিল সংবাদ প্রভাকর। প্রথম দৈনিক সংবাদ প্রভাকর। জাতিতাত্ত্বিক জাদুঘর, সেটা ভারতের আগ্রাবাদে অবস্থিত। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে, আগে তো প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ছিল, আবার পরবর্তীতে সংসদীয় ব্যবস্থা সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়। সংসদীয় ব্যবস্থা সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়। বাংলাদেশ টেলিভিশন বিটিভির যে লোগো, এটা ডিজাইন করেন এমদাদ হোসেন। বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য জাগ্রত চুরঙ্গী। বাংলাদেশের প্রথম ভাস্কর্য জাগ্রত চুরঙ্গী। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম ভাস্কর্য জাগ্রত চুরঙ্গী। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম ভাস্কর্য সেটা ছিল জাগ্রত চুরঙ্গী। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। বাংলাদেশের জাতীয় খেলা, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে, লিখে নেন। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। বৈরাগীর বিঠা অবস্থিত মহাস্থানগড়ে। বৈরাগীর বিঠা, আমরা এটা পরীক্ষা আসবে, বৈরাগীর বিঠা অবস্থিত মহাস্থানগড়ে। পায়ের আওয়াজ পাওয়া যায় কার রচনা? সৈয়দ শামসুল হক। পায়ের আওয়াজ পাওয়া যায়। মিনা দিবস 24 সেপ্টেম্বর। 30 অক্টোবর 2017 7 মাসের ভাষণকে ইউনেস্কো মেমোরি অফ দ্য ইন্টারন্যাশনাল রেজিস্টার অন্তর্ভুক্ত করে 30 অক্টোবর 2017 সালে। আইসিটি দিবস 12 ডিসেম্বর। আইসিটি দিবস কবে? আইসিটি দিবস কবে? 12ই ডিসেম্বর। র্যাম, যেটা আমরা কম্পিউটার বা মোবাইলে বলা হয় র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটুর। নারী পুরুষের সমান অধিকার বলা হয়েছে সংবিধানের 28 নং অনুচ্ছেদে। নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে সংবিধানের 28 নং অনুচ্ছেদে। নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে সংবিধানের 28 নং অনুচ্ছেদে। নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। নারী পুরুষের সমান অধিকারের কথা বলে সংবিধানের 28 নং অনুচ্ছেদে। হিন্দু বিবাহ বিধবা আইন অনুসারে প্রথম বিবাহ করেন নারায়ণ চন্দ্র। মুক্তিযুদ্ধের সময় 8 নং সেক্টরের সদর দপ্তর ছিল কল্যাণী, ভারত। 8 নং মুজিবনগর সরকারের যে সেক্টর ছিল, ওটার সদর দপ্তর ছিল কল্যাণী, ভারত। রায়ের বাজার বৌদ্ধভূমির স্থপতি ফরিদউদ্দিন আহমেদ। মুসলিম দেশ না হয়েও ওআইসির সদস্য, সেটা হচ্ছে উগান্ডা। বাংলাদেশের আদমশুমারি এ পর্যন্ত হয়েছে 5টি। জাগ্রত চৌরঙ্গী স্মৃতিসৌধের স্থপতি আব্দুর রাজ্জাক।
জাগ্রত চৌরঙ্গী, যেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম মানে ভাস্কর্য, এটার স্থপতি আব্দুর রাজ্জাক। মায়ানমারের মুদ্রার নাম কিয়াট। কিয়াট কিয়াট ইতিহাসে প্রথম ব্যক্তি কে যিনি নোবেলও পাইছেন এবং অস্কারও পাইছেন? জর্জ বার্নার্ড শো। নোবেলও পেয়েছেন এবং অস্কারও পেয়েছেন জর্জ বার্নার্ড শো। গিভ মি ব্লাড এন্ড আই প্রমিস ইউ ফ্রিডম, সুভাষচন্দ্র বসুর একটি বিখ্যাত ডায়লগ। গিভ মি ব্লাড আই প্রমিস ইউ ফ্রিডম। গিভ মি ব্লাড, আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেওয়ার, আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। এটা সুভাষচন্দ্র বসু। সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে। সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে। এশিয়ান ড্রামা বইয়ের লেখক গুনার মিডাল। বর্ণবাদ বিরোধী দিবস 21শে মার্চ। বর্ণবাদ বিরোধী দিবস 21শে মার্চ। 21শে মার্চ ইউটিউবের আবিষ্কারক চ্যাড হারলি, স্টিভ চ্যান ও জাভেদ করিম, তিনজন ইউটিউব আবিষ্কার করেন। চ্যাড হারলি, স্টিভ চ্যান ও জাভেদ করিম তিনজন ইউটিউব আবিষ্কার করেন। ইউটিউবের আবিষ্কারক চ্যাড হারলি, স্টিভ চ্যান ও জাভেদ করিম। চ্যাড হারলি, স্টিভ চ্যান ও জাভেদ করিম এই তিনজন ইউটিউব আবিষ্কার করেন। বাংলাদেশের জাতীয় দিবস 26শে মার্চ। বাংলাদেশের জাতীয় দিবস 26শে মার্চ। অনিক শব্দের অর্থ সৈনিক। অনিক শব্দের অর্থ সৈনিক। ইউরোপের দীর্ঘতম নদী ভোলগা। লালন ফকিরের মৃত্যু দিবস 17 অক্টোবর 1890। 17 অক্টোবর 1890 লালন ফকিরের মৃত্যু দিবস। 17 অক্টোবর 1890। বাংলাদেশের কত তারিখে কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে? 18 এপ্রিল 1972। 18 এপ্রিল 1972 বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে। হিজরি সন কখন থেকে গণনা শুরু হয়? 622 সাল। হিজরি সন 622 সাল থেকে গণনা শুরু হয়। হিজরি সন 622 সাল থেকে হিজরি সন গণনা শুরু হয়। হিজরি সন গণনা শুরু হয় 622 সাল থেকে। হিজরি সন গণনা শুরু হয় 622 সাল থেকে। শিক্ষক দিবস 5 অক্টোবর। রাষ্ট্রের মুখপত্র সরকার। রাষ্ট্রের মুখপত্র সরকার। পলিটিক্স গ্রন্থের লেখক অ্যারিস্টটল। শিল্প বিপ্লব কখন হয়েছিল? 1760 থেকে 1830 সালে শিল্প বিপ্লব হয়েছিল। প্রস্তাবিত পদ্মা সেতু লেন সংখ্যা হচ্ছে 4। 2 ডিসেম্বর 1997 পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। 2 ডিসেম্বর 1997। লাহোর প্রস্তাব গৃহীত হয় 1940 সালে। লাহোর প্রস্তাব গৃহীত হয় 1940 সালে। ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করে 1997 সালে সেটা ঘোষিত হয়। Man is born free but everywhere he is in chain। এই উক্তিটি করেছেন জাজেক রুসো। মানুষ মুক্তভাবে জন্মগ্রহণ করে কিন্তু সকল জায়গায় সে কিন্তু পরাধীন। জন্মগ্রহণ করে স্বাধীনভাবে কিন্তু জন্মের পর সব জায়গায় সে পরাধীন হয়ে যায়। তিতাস গ্যাস কথা আবিষ্কৃত 1962 সালে। স্বাধীন বাংলাদেশের সাংবিধানিক ঘোষণা কোন তারিখে হয়? 1971 সালের 26শে মার্চ। কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? হুগলি। ধন্যবাদ। আজকের মতো আপনাদের সবাইকে সাধারণ জ্ঞানের এই বিশাল ভান্ডার থেকে আমার নিজস্ব কালেক্ট করা এবং নিজস্ব নোট করা আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। সে অবধি ভালো থাকা হয় যেন। ধন্যবাদ সবাই।